একটি ব্যস্ত অফিসে কাজ করত অনিরুদ্ধ। প্রতিদিনের রুটিন মাফিক জীবন তাকে ক্লান্ত করে তুলেছিল। কিন্তু তার জীবনের গল্প বদলে গেল সেদিন, যেদিন সে প্রথমবার একটি অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করল। শীতের সন্ধ্যা। অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে অনিরুদ্ধ একটি ছোট গলি দিয়ে হাঁটছিল। গলিটা অন্ধকারাচ্ছন্ন, চারপাশে ভাঙা বাড়ি আর এক ধরনের অস্বস্তিকর নীরবতা। হঠাৎ সে অনুভব করল কেউ তার পিছু নিচ্ছে। পেছন ফিরে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না, কিন্তু একটি ছায়া তার সামনে দিয়ে দ্রুত চলে গেল। সেই মুহূর্তে তার মনে হল ছায়াটি কোনো মানুষের নয়, বরং কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর। পরের দিন সকালে অনিরুদ্ধ তার এক ঘনিষ্ঠ বন্ধু অয়নকে ঘটনাটি জানাল। অয়ন একজন তদন্তকারী সাংবাদিক এবং রহস্যের ব্যাপারে বরাবরই আগ্রহী। অয়ন তার কথা শুনে বলল, তোর ঘটনাটা খুব সাধারণ নয়। এই গলি সম্পর্কে আমি আগেও কিছু গল্প শুনেছি। চল, সন্ধ্যায় আমরা আবার সেখানে যাব। সন্ধ্যায় তারা দুইজন গলিতে ফিরে এলো, কিন্তু এবারও গলিটা ছিল ভয়ঙ্কর নীরব। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা দেখতে পেল একটি পুরনো বাড়ির ভাঙা দরজা সামান্য খোলা। কৌতূহলী হয়ে তারা ভিতরে ঢুকে পড়ল। বাড়িটার ভিতরের চারদিকে ধুলো আর জাল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পুরনো কাগজ আর ছবি। হঠাৎ একটি কাগজে চোখ পড়ল, যেখানে লেখা ছিল, যে জানবে সে বাঁচবে না। তারা অবাক হয়ে কাগজটি খুলল। সেখানে একটি মানচিত্র আঁকা ছিল, যার কেন্দ্রে একটি লাল চিহ্ন। পরের কয়েকদিন ধরে তারা মানচিত্রটি নিয়ে গবেষণা করল। অয়ন জানতে পারল মানচিত্রটি 1947 সালের, যখন কলকাতায় ব্রিটিশদের অধিকার ছিল। লাল চিহ্নটি একটি বিশেষ জায়গার নির্দেশ দিচ্ছিল, একটি পুরনো জমিদার বাড়ি, যা অনেক বছর ধরে পরিত্যক্ত। তারা সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে সত্যটা উদ্ঘাটন করবে। জমিদার বাড়িটি শহরের একেবারে প্রান্তে অবস্থিত। রাতের আঁধারে তারা সেখানে পৌঁছাল। বাড়ির চারপাশে বড় বড় গাছ আর ঘন জঙ্গল। ভেতরে ঢুকতেই তারা অনুভব করল কেউ তাদের দেখছে। তারা ঘরের কোণ থেকে কোণে খুঁজতে লাগল। একটি পুরনো আলমারির ভিতর থেকে বেরিয়ে এলো কয়েকটি ফাইল। ফাইলগুলোতে লেখা ছিল কিছু অবৈধ লেনদেন এবং হত্যাকাণ্ডের বিবরণ, যা স্বাধীনতার আগে এখানে ঘটেছিল। এমন সময় তারা শুনতে পেল পায়ের আওয়াজ। কেউ যেন তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ দরজা থেকে একটি অন্ধকারময় ছায়া তাদের সামনে এসে দাঁড়াল। ছায়াটি কথা বলতে পারছিল না, কিন্তু তার উপস্থিতি এক অদ্ভুত ভয় সৃষ্টি করছিল। অয়ন সাহস করে বলল, তুমি কে? কি চাও? ছায়াটি কোনো উত্তর দিল না, কিন্তু দেওয়ালের দিকে ইশারা করল। দেওয়ালে একটি লুকানো দরজা ছিল। দরজা খুলতেই তারা দেখতে পেল একটি গোপন ঘর। ঘরের মধ্যে একটি পুরনো ট্রাঙ্ক রাখা ছিল। ট্রাঙ্কের ভিতর থেকে তারা পেল বহু পুরনো সোনার মুদ্রা এবং একটি নোটবুক। নোটবুকে লেখা ছিল জমিদারের এক বিশ্বস্ত কর্মচারীর কথা, যিনি জমিদারের সমস্ত অবৈধ কাজ ফাঁস করার চেষ্টা করেছিলেন। কিন্তু জমিদার তাকে হত্যা করে তার আত্মাকে এই বাড়িতে বন্দী করে রেখেছিল। ছায়াটি ছিল সেই কর্মচারীর আত্মা। সে শুধু চেয়েছিল তার কাহিনী কেউ জানুক। অয়ন এবং অনিরুদ্ধ ফাইল ও নোটবুক নিয়ে পুলিশের কাছে গেল। জমিদারের ইতিহাস ও তার অপরাধ প্রকাশ্যে এল। ছায়াটিও যেন তার মুক্তি পেল। অনিরুদ্ধর জীবন বদলে গেল। সে বুঝতে পারল জীবনে ভয়কে পাশ কাটিয়ে সত্যের পথে হাঁটতে পারলেই সফলতা আসে। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।